এখানে বাটি মেপে নিয়ে নিলাম তেল, একটু আলাদা করে তুলে রাখবো গরম করে নেওয়ার পরে। তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেবো দেখুন 1 বাটি আটা আমি চেলে রেখেছি। লো ফ্লেমে ভেজে নেব আমি। 1 বাটি বেসন আর 1 বাটি বেসন, আমি মোট 2 বাটি বেসন দিলাম। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি একটুখানি ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে একদম ভেজে নিতে হবে, বেসন আর আটা। আর আমি পরিমাণটা কি দিচ্ছি একটু লক্ষ্য রাখবেন। 1 বাটি দিয়েছি আমি আটা আর 2 বাটি দিয়েছি বেসন। আর আজকে আমি তৈরি করব গুড় দিয়ে। আপনারা কিন্তু চিনি দিয়ে দেখেছেন আমি বেসন, সুজি আর আটা দিয়ে করেছি, কিন্তু আজকে করব শুধু বেসন আর আটা দিয়ে। আর করব সাথে দেব মিষ্টির জন্য দেব, আগেরবার দিয়েছিলাম আমি চিনি, এবারে দেব গুড়। তো গুড় দিয়ে কিভাবে করছি সেটা দেখবেন, সাথে থাকুন। এই মিষ্টিগুলো বাড়িতে যদি তৈরি করে রেখে দেন অনেক দিন থাকবে। আর আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে এখানে ঘি দিয়েও করতে পারেন বা ঘি তেল দুটোকে মিশিয়েও করতে পারেন। আমি যে আজকে লাড্ডুটা তৈরি করবো মিষ্টিটা, তো এটা এতটাই সহজ, দেখুন আপনারা যে একবার দেখবেন সারা জীবন মনে থাকবে এই লাড্ডুটা তৈরি করতে। সেই এতটাই সহজ, আপনারা ভাববেন যে এত সহজে লাড্ডু তৈরি করা যায়। আর বাড়িতে তো আমাদের ধরুন বেসন তো থাকে, আটা তো থাকে, তেল এগুলো তো একদম কমন জিনিস। হ্যাঁ, অনেকে হয়তো গুড় খান না, সে গুড় আপনারা নিয়ে এসে রাখবেন, যাতে দেখাবো যে একদম যে একটা গুঁড়ো গুড় পাওয়া যায় চা খাওয়ার জন্য বা তরকারিতে দেওয়ার জন্য। যারা হয়তো চিনি খায় না, গুড় খায়, সেই গুড় আপনারা যদি মনে হয় নিয়ে এসে রাখবেন। চিনিটা অতটা তো ভালো নয়, তো সেই কারণে গুড়টা খেলে অতটাও ক্ষতি করে না। মিষ্টি জিনিস মাত্রই একটু তো মানে উপকার কম, ক্ষতি তো করবেই, কিন্তু তাহলে চিনির তুলনায় ভালো আর কি। আর আটা বেসন দুটো যে আমি ভাজলাম সেই কাঁচা গন্ধটা চলে যাবে। আর দেখুন ভাজাটা কি সুন্দর হয়েছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। আর এবারে সুন্দর একটা বেসনের গন্ধ আসছে। আপনারা যখন তৈরি করবেন এই বেসনের গন্ধটা যখনই পাবেন আর দেখবেন যে হালকা হালকা করে মানে হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে, তখন গ্যাস বন্ধ করে দেবেন। আমার এই বেসন আর আটা দুটোকে মিলিয়ে যে আমি ভাজলাম, এটা ভাজতে আমার অন্তত 12 থেকে 14 মিনিট সময় লাগলো। মিডিয়াম টু লো ফ্লেমে না, একবার হাই মিডিয়াম ফ্লেম করছি, একবার লো, এরকম করে করে আমি ভেজেছি। এখন দেখুন হাত থামিয়ে রাখিনি আমি, কারণ কড়াইটা বেশ ভালোই গরম থাকে। এখনই যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এটা পুড়ে যাবে তলা থেকে, সেই কারণে। আর এই লাড্ডুগুলো আমি গুড় দেওয়ার কারণে একটু কালো কালোভাবে দেখতে, অসুবিধে নেই, কালো হোক, কিন্তু খেতে খুব মানে ভালো লাগবে। আমি দুটো হচ্ছে বড় মানে একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ নিয়েছি। তো এগুলোকে আমি একটু হামালদিস্তায় গুঁড়ো করে নেব। এই যে দেখুন আমি হামালদিস্তায় গুঁড়ো করে দিয়ে দিলাম। এই দেখুন আমি 1 বাটি গুড় নিয়েছি, আর এই গুড়গুলো হচ্ছে দোকানে পাওয়া যায় এইরকম প্যাকেট, দেখুন এইরকম প্যাকেটে পাওয়া যাবে। তো এই গুড় আপনারা নিয়ে আসতে পারেন, নিয়ে এসে এরকমভাবে রাখতে পারেন। তো এই গুড় আমি দিয়ে দিলাম, একটু একটু করে মিশিয়ে নেব যখন গরমটা থাকবে। তবে গ্যাস নিভিয়ে, নাহলে কিন্তু গুড় গলতে শুরু করবে, তখন কিন্তু জমাট বেঁধে যাবে, কোথাও ডালা হয়ে যাবে, কোথাও দেখবেন ঠিকভাবে মেশেনি, এইরকম হবে। গ্যাস দেখুন আমি বন্ধ করে দিয়েছি। আপনি যদি মনে করেন 1 বাটি গুড় দেবেন না প্রয়োজনে, তো আপনারা কমও দিতে পারেন, একটু কম মিষ্টি দিলেও অসুবিধে নেই। তবে হ্যাঁ, আমি যে মাপটা বললাম, তেল দেখেছেন কতটা নিয়েছি, বেসন, আটা আর গুড়ের মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুপাতে দেবেন। তবে খুব বেশি মানে মিষ্টিটা খুব অতিরিক্ত হয়ে গেল আমাদের ভালো লাগে না, আবার খুব কম হলেও ভালো লাগবে না। তো যাতে মানুষ খেতে পারে, অনেকের প্রত্যেকের বাড়িতেই এখন সুগারের পেশেন্ট, তো যার কারণে ওনারাও বাড়িতে সবাই খেতে পারে, সেই কারণে একটু দেখে শুনেই দেবেন।
আগে দেখুন ভালো করে একটু মিশিয়ে নিলাম, এরপরে আবার একটুখানি দিচ্ছি, আর বাকিটা আবার একটু পরে দেব। যদি মনে হয় লাগবে তাহলেই দেবো, নাহলে দেবো না। কিন্তু এর মাপটা হচ্ছে 1 বাটি। আপনারা যদি মনে হয় দেবেন 1 বাটি, তো 1 বাটি দিয়েই করতে পারেন। আচ্ছা, আপনারা যদি প্রথমবার করেন, যদি দেখেন যে তেলটা কম হলো, মাপে ঠিক করতে পারেননি, তাহলে একটুখানি গরম করে তেল বা ঘি দুটোকে মিশিয়েও দিতে পারেন, বা তেলটা একটু গরম করেও দিতে পারেন। প্রথমেই যদি আন্দাজটা ঠিক একভাবে না করতে পারেন, কোনো অসুবিধে নেই। ভয় পাওয়ার কিছু নেই যে না লাড্ডুটা নষ্ট হয়ে গেল, হলো না, বাঁধা পড়ছে না, মানে বাঁধতে পারছি না, সেটা কোনো ভয় নেই। আপনাদেরকে চেষ্টা করি আমি সহজভাবে বুঝিয়ে, সহজভাবে তৈরি করার পদ্ধতি। হয়তো অনেকেই আছেন প্রথমে তৈরি করছেন, হয়তো পারছেন না, মনে হচ্ছে যেন তেল কিছু একটু কম হয়ে গেল, আর মানে লাড্ডুটা ঠিক পাকানো যাচ্ছে না, তখন কিন্তু এটা করবেন। দেখুন আমি পুরো বাটির গুড়টা দিয়ে দিলাম, একদম ঠিক হয়েছে আমার যে গুড়ের মাপটা দিয়েছি। এবারে একটুখানি গরম থাকতে থাকতে হাতে যাতে ধরতে পারি, সেই অবস্থায় এগুলোকে আমি লাড্ডুগুলোকে পাকিয়ে নেব। এবার দেখুন হাতে ধরার মতো মনে হচ্ছে হয়ে গেছে, আর আমি অনেকটা দেখুন নাড়াচাড়া করে ঠান্ডা করে নিলাম। এবার আমি দেখছি হাতে ধরে এটা রেডি করতে পারি কি না। তো আপনারা এরকমভাবে যেরকম বড় ছোট যেরকম দেখুন কি সুন্দর পাকানো যাচ্ছে। এই যে এইভাবে করে নেবেন সবগুলোকে। তো আপনাদেরকে সবগুলো পাকিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। এই যে এরকম দেখুন লাড্ডুগুলো কি সুন্দর হয়েছে, আর আমি যে রকম মাপে নিয়েছি এই এতগুলো লাড্ডু হয়েছে। তা আপনারাও এই সাইজটা করে নেবেন। এই সাইজগুলো কিন্তু দেখবেন দোকানে জারের মধ্যে সাজানো থাকে, আর যদি আপনারা কোনো প্যাকেটে কিনতে যান দেখবেন একটা কাগজের খাপের মধ্যে মিষ্টির যেরকম খাপগুলো থাকে ওইরকম মধ্যে একটা কাগজের মধ্যে ঢুকিয়ে একটা প্যাকেট করে দেয়। দেখবেন একটা কোনো নামি দামি কোম্পানির নাম দিয়ে দিল, দিয়ে এই লাড্ডুগুলোকে বিক্রি হয়। তো আপনারা সেই নামি দামি কোম্পানি না কিনে এগুলো বাড়িতে তৈরি করে নিন, একদম সমস্ত কিছু ফ্রেশ জিনিস দিয়ে, যেগুলো আমরা চোখের সামনে থেকে তৈরি করে পরিবারের সকলকে খাওয়াতে পারবো। তো এই এত সুন্দর লাড্ডু দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন, দেখেছেন কীরকম মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হবে, এতটা মানে খেতে টেস্টি হবে। তো আপনাদেরকে সেইভাবে দেখিয়ে দিলাম যাতে আপনারা এইভাবে তৈরি করতে পারেন আর আপনাদের সকলের খুব ভালো লাগে। তো কেমন লাগলো আজকে এই আটা গুড় বেসন দিয়ে যে আমি মিষ্টিটা তৈরি করলাম, এটার মধ্যে কোনো রকম কোনো ক্ষতি করবে না, মিষ্টি খেলেই তো মানুষের শরীরে একটুখানি তো অপকারিতা আছেই, সেটা তো আপনাদের আগেও বলেছি। তো যাই হোক, এইভাবে তৈরি করে নিন, মাঝে মধ্যে এইভাবে বাড়ির তৈরি মিষ্টিগুলো খেতেও খুব ভালো লাগে। তো কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার সাথে থাকবেন। তো আরেকটা নতুন কোনো কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।